হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি ফুরিয়ে গেল, খানা ফুরিয়ে গেল, দুনিয়ার সব ফুরিয়ে গেল, মায়ের বুকের দুধ থাকে। তো এই দুধ ইসমাইল আলাইহিস সালামকে খাওয়াইতেছিলেন, কিন্তু মা যদি না খাইতে পারে দুধ তো আসবে না। জিন্দা কোনে আতায়ে তো और बकुशी फेदाए तू दिलशुदा मुबतालाए तू हर चिकुनी रेजाए तू खुदा दर इंतजार हमद मानीस मोहम्मद चश्मे बर्राहे सनानीस मोहम्मद अज तुमी खाम खुदारा खुदाया अज तो हुब्बे मुस्तफारा। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী শেখপুর বাজার হাট কেন্দ্রীয় জয় মসজিদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ হজের মৌসুমে তাড়াতাড়ি আসবার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমার আলোচনা চলতেছিল কোরবানিটা আসলো কোথায় থেকে। সংক্ষিপ্ত আকারে 2 মিনিটে বলে দেই। কোরবানিটা আসছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিলের মাধ্যমে। আব্বাজান তো প্রথমে জোড়ায় জোড়ায় সন্তান হইতেছিল। আল্লাহ তাআলা আম্মা জানের গর্ভে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান এই রেওয়াজের মাধ্যমে আসতেছিল। ওই সময় আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন, প্রথম যেই গর্ভে যে সন্তান আসবে, দ্বিতীয় গর্ভে যে সন্তানের সাথে বিবাহ বন্ধন এটা বৈধ চালু করে দিয়েছে। যেমনইভাবে 2023 সালে যারা এসেছে, 2024 সালে যারা আসবে, 23 সালের ছেলে 24 সালের মেয়ের সাথে, আবার 23 সালের মেয়ে 24 সালের ছেলের সাথে এভাবে বিবাহ বন্ধন শরীয়তে জায়েজ। কাবিল যুক্তি পেশ করলো। তখন আদম আলাইহিস সালাম বললেন যে আদম আলাইহিস সালাম বললেন, বাবা কাবিল, আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন তুমি হাবিলের সাথে যেই বোন লিওয়াজাকে তোমার বিবাহ করতে হবে, আর হাবিলকে বললেন কাবিলের সাথে যেই বোন তাকে ইকরিমাকে বিবাহ করতে হবে। ছোট ভাই মেনে নিল, বড় ভাই মেনে নিল না। বড় ভাই যুক্তি পেশ করলো ইবলিশের মতো, আমি কেন মেনে নিব, যাকে নিয়ে আমি গর্ভের ভিতরে 9 মাস ছিলাম তাকে বাকি জিন্দিগিতে কাটাইতে আমার অসুবিধাটা কোথায়? আদম আলাইহিস সালাম বললেন, বাবা আল্লাহর শরীয়ত হলে এমনই করতে হবে। মানতে রাজি না। তখন বলল, ঠিক আছে তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা বিধান দিলেন, কোরবানি করো, যার কোরবানি সহিহ হবে তার সাথেই ইকরিমার বিবাহ হবে। আদম আলাইহিস সালাম কথাটা বলে হজে চলে গেলেন। এই দিক দিয়ে দুইজনে কোরবানি দিলেন। বড় ভাই দিল হইল ফসল আদি, আর ছোট ভাই দিল হইল দুম্বা, বকরি বা ছাগল। তো ছোট ভাইয়ের কোরবানি কবুল হয়ে গেল, বড় ভাইটা কবুল হইল না। এই জন্য বড় ভাই ছোট ভাইয়ের উপরে শত্রুরামি করে তাকে মেরে ফেলল। মারার কাইফিয়াতটাও শিখিয়ে দিল শয়তানে। মেরা ফেলার পরে তাকে দাফন কাফন করা হলো। তার মাধ্যমে তিনি আরেক দেশে চলে গেল। তার মাধ্যমে 2টা জুলুম গুনাহ চালু হয়েছে, একটা অন্যায়ভাবে জুলুম করা, আরেকটা হইল অগ্নি পূজা। এই 2টা জিনিস কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। এই ছিল আমাদের গত জুমায়ের আলোচনা, এতটুকু পর্যন্ত ছিল। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। 40,000 সন্তান তার পৃথিবী থেকে রেখে তার হায়াত শেষ হয়ে গেল, তিনি চলে গেলেন। এখান থেকে আজকে আমার বয়ানের আলোচনা। এখানে এই আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে কোরবানির ইতিহাসটা আমি চালু করতেছি। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তো আদম আলাইহিস সালামের 600 বছর পরে পৃথিবীতে শয়তান সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা শিক্ষা দিলেন। কত বছর পরে? 600 বছর পরে। তাহলে মূর্তি পূজাটা আছে আদম আলাইহিস সালাম ইন্তেকালের কয়শো বছর পর? 600 বছর পর পুরা পৃথিবীতে শয়তানের মূর্তি পূজা চালু হলো। তো এই চালু করতে করতে আরো 600 বছর যখন হয়ে গেল, তখন পৃথিবীর ভিতরে কেউ মূর্তি পূজা ছাড়া আর বাকি নাই।
তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। তিনি পৃথিবীতে আসার পর নবুয়তি পেলেন। নবুয়তির পরে তিনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। এই মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহর ওয়াহদাতিয়ারে তিনি দাওয়াত দিলেন। কিন্তু তার দাওয়াত কবুল করতে করতে মাত্র 40 জন কবুল করলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, আমি আমার বান্দাদের কলবের ভিতর তাকায় দেখছি, এরা কেউ আর ঈমান আনবে না, এরা কেউ আর মুসলমান হবে না, তোমার যা ইচ্ছা তা তুমি করতে পারো। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সাথে সাথে দোয়া করলেন। আকালা নূহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। আয় আল্লাহ, যেহেতু তারা আর কেউ ঈমান আনবে না 40 দিন পরে, তাহলে তাদেরকে বাঁচে রাখা লাভ নাই। আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দেন এবং একটা ঘর যেন বাকি না থাকে, সবাইকে মিসমার করে দেন, ধ্বংস। আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। বানালেন, জোড়ায় জোড়ায় সব জীব জন্তুকে উঠালেন, 40 জন উম্মতকে উঠালেন। উঠানোর পরে মহাপ্লাবন শুরু হইল। মহাপ্লাবনের পরে পুরা পৃথিবী আবার যখন শুকিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার 3 সন্তান হাম, সাম, ইয়াফিস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান আবার পুরা পৃথিবীকে সুন্দর করে নতুন করে পৃথিবী আবার শুরু করে দিলেন। এখন পুরা পৃথিবী উলটপালট হয়ে গেছে, বিস্মার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এমনকি খানায়ে কাবা যে আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন, খানায়ে কাবাও ধ্বংস হয়ে গেছে। তখন হাম, সাম, ইয়াফিস এই 3 পুত্র কি করলেন? দুনিয়াকে আবার নতুন করে আবার শুরু করলেন। 3 সন্তানের ভেতরে যে শহরকে তারা নতুন ভাবে আবার শুরু করলেন, বাবেল শহর, বর্তমানে ইরাক। এই বাবেল শহরের তৎকালীন বাদশা ছিলেন বাদশা নমরুদ। এই বাদশা নমরুদ ওই যুগের ওই বাবেল শহরে ইরাকের বাদশা হলেন। যখন ইরাকের বাদশা হলেন, আল্লাহ তাআলা ওই ইরাকের বাদশা নমরুদ, বাবেল শহরের বাদশা নমরুদেরকে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখাইলেন। নমরুদ, তোমার এই দেশে এমন এক সন্তান জন্ম নেবে, ওই সন্তান তোমার এই রাজপ্রাসাদকে, তোমার এই সিংহাসনকে ধ্বংস করে দিবে। তিনি আমার আল্লাহর এক ওয়াহদাতিয়াতের দাওয়াত দিবে, শিরক পূজা সব বন্ধ করে আল্লাহর এক একাত্মবাদের দাওয়াত দিবে। এই স্বপ্ন দেখার পরে সঙ্গে সঙ্গে তিনি সকালবেলা সমস্ত সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে এবং তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি। আজ থেকে কোনো সন্তান, কোনো মা কোনো সন্তান প্রসব করতে পারবে না। আজ থেকে কোনো পুরুষ কোনো মহিলার তার বিবির কাছে যাইতে পারবে না। এই জন্য তিনি আলাদা পুরুষকে রাখার জন্য বাসভবন তৈরি করলেন, মহিলাদেরকে আলাদা রাখলেন, প্রত্যেক ঘরের সামনে এক একজন সেনা মোতায়েন করলেন। কোনো সন্তান যদি প্রসব করে কোনো মা, তাহলে সঙ্গে সঙ্গে আসার দিয়ে, পাড়া দিয়ে তাকে ওই সন্তানকে মেরে ফেলত। আর নতুন করে যেন কোনো সন্তান গর্ভে না আসে, এই জন্য তিনি এই আইন চালু করলেন। তাহলে সেই হিসাবে দেখা যায় নমরুদ পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করেছে। আজ যদি আব্বা আদম সফিউল্লাহ যদি জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করতেন, তাহলে তার 40,000 সন্তান হইত না, জোড়ায় জোড়ায় সন্তান হইত না। জোড়ায় জোড়ায় সন্তান না হইলে আজকে যারা এই আইন চালু করে, তাহলে তারাও আজকে জন্ম হতো না। সেই হিসাবে তারা যদি আজকে যদি পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান যদি জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করে, তাহলে বোঝা যাবে সে নমরুদ আর তার ভিতরে কোনো তফাৎ রইল না। কারণ নমরুদ তার সিংহাসন ধ্বংস হয়ে যাবার ফলে তিনি জন্ম নিয়ন্ত্রণের আইন চালু করেছিল। আজকে যারা এই আইন চালু করবে, তারাও সেম ওই নমরুদের একটা খালাতো ভাই হবে, নয়তো মামাতো ভাই হবে, নয়তো তাদের উত্তরসূরি হবে। কথা কন ঠিক কিনা? এই ঠিকটাও বুঝতে পারবেন না? আরো জোরে কন ঠিক কিনা? খালি বয়ান শোনেন, কয়েকবার বোবা হয়ে যান। জন্ম নিয়ন্ত্রণ চালু করলে আপনার 5 ভাই যদি আজকে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে যদি আপনাকে এক সন্তান নিয়ে আরো 4টা কোথায় থাকতো? বলেন, 4 সন্তান, আজকে 5 সন্তান আছে বিধায় একজন লন্ডনে আছে, আরেকজন বড় আলেম আছে, আরেকজন সমাজের নেতা আছে, আরেকজন সংসারের দায়ভার আছে,
এই যে 5টা সন্তান আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখেছিলেন, কিন্তু আপনি জন্ম নিয়ন্ত্রণ করে একজনকে রাখলেন, আরেকটা 2টা, বাদ বাকি 3টা। আল্লাহর বিধান হলো 5টা, তোমার বিধান হলো 2টা। আল্লাহর বিধানের সাংঘর্ষিক এই যে আইন চালু করলা, এই স্পর্ধা তোমাকে কে দিল? এই সাহস তোমাকে কে দিল? এটা বড় ভয়াবহ আইন। যারা এই আইন চালু করবে তারা নমরুদের 1 নম্বর উত্তরসূরি হবে। কথা কন ঠিক না? আরে এখন পর্যন্ত হাজার হাজার মেয়ে লোকরা কাঁদতেছে সন্তানের জন্য, তোমার আইন চালু করার আগে আল্লাহ লয়ে গেছে, সন্তান দিচ্ছে না। কান্নাকাটি করে, হাজার তদবির করে, হাজার চিকিৎসা করে একটা সন্তান পাচ্ছে না। একটা সন্তান হয়েছে, বয়স 25 বছর হয়ে গেছে, 25 বছর চেষ্টা করার পর আর সন্তানই হয় না। এরকম আছে কি আছে না? তাহলে আল্লাহ তো দেই না। যাই হোক, যারা করে, তো এই আইন চালু করার পর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আজর, এটা ডাইরেক্টর যাকে দায়িত্ব দিলেন, আজর নামক এক ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন, এই আজরকে যে ডাইরেক্টর দায়িত্ব দিয়েছো যে কারো সন্তান যেন প্রসব না করতে পারে, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম আজরের দিয়েই আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠাইব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহ তাআলা আজরের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। তার সন্তানের প্রসব বেদনা শুরু হলো, কর্মী তার দরজায় দাঁড়ানো, সুতা দিয়ে জঙ্গলে গেলেন, গুহার ভিতরে প্রসব করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর 5 আঙ্গুল দিয়া মদ, দুধ, পানি, শরাব, খেজুর আল্লাহ তাআলা জান্নাতি ভাবে তার আঙ্গুল দিয়ে বের করে করে খাওয়াইয়া বড় করলেন। সুবহানাল্লাহ বলেন না? বড় কইরা করে এবার আব্বার সাথে বের হয়েছে, বড় হয়ে গেছে। আব্বার সাথে 1-2বার করে তর্ক শুরু হয়ে গেল তোলা নিয়া, কারণ আব্বা তো মূর্তি পূজা করত। আজকে আরেকটা ষড়যন্ত্রের কথা মনে পড়ে গেল, মূর্তি নিয়ে। বাংলা বাজার ইসলামী লাইব্রেরি আছে কি আছে না? সবাই জবাব দেবেন। আমাদের ইসলামী যত বই আমরা ক্রয় করি, এটার মূল হইল কোথায়? বাংলা, ঢাকা বাংলা বাজার। কওমীদের যত সিলেবাসের কিতাব ছাপানো হয় এবং বড় বড় মুফতি আলী কেরামের নির্ভরযোগ্য কিতাব ছাপানো হয়, সেটা হলো ইসলামী কুতুবখানা। বলেন সেটা কি? নাম কি? ইসলামী কুতুবখানা। অন ইসলামিক কুতুবখানার ভেতরে এটা অন্তর বহির্প্রকাশ হয় না। ইসলামিক কুতুবখানার ভেতরে জানি না কাদের ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামিক কুতুবখানার বইয়ের একদম পিছনের দিক দিয়ে একটা মূর্তির ছবি দিয়ে দিছে, যাতে করে কারো নজর না পড়ে। কত বড় ষড়যন্ত্র আর কত বড় ধোঁকাবাজি আমাদের সাথে চলতেছে। ইসলামিক কুতুবখানা লাইব্রেরির বইয়ের ভিতরে যদি মূর্তির ছবি দিয়ে দিতে পারে, তাহলে আর কুতুবখানা বাকিরও থাকবে? তাহলে এখন কি হবে? এই যে একটা ষড়যন্ত্র করতে সবাই, ইসলামী ব্যাংক, হালাল ব্যাংক, হালাল ব্যবসা, হ্যাঁ, যেটা দেখবেন হালাল, যেটাই দেখবেন ইসলাম, ওটার ভেতরে বড় অন ইসলামিক কাজ চলে। কথা কন ঠিক কিনা? তো এখন আমি বলবো দুনিয়ার ভেতরে সমস্ত আলেমদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য। ইসলামী কুতুবখানা থেকে আমার মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা কম করে হলো কিতাব কেনা আছে, ছাত্র জীবনের কিতাব। এরপরও তো আরো 10-20 লক্ষ টাকার কিতাব আমার আছে। আমরা যারা ইসলামী কুতুবখানা থেকে কিতাব কিনেছিলাম, যত ওস্তাদেরা বই ছাপিয়েছিলাম, এখন থেকে প্রতিজ্ঞা নিতে হবে ইসলামী কুতুবখানা থেকে এই কিতাব আর ক্রয় করা যাবে। আপনি দেখবেন যে ইসলামী কুতুবখানায় গেলে প্রচুর পরিমাণে বই সেল হয়, কারণ সব কিতাব ওই জায়গা থেকে বেশি নেওয়া হয়। তাহলে কওমি আলেম ওলামাদের ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলবো, ইসলামী কুতুবখানায় যতক্ষণ পর্যন্ত এই মূর্তির ছবি এবং প্রকাশ্যে তওবা এর শাস্তি না হবে এদের, প্রথম পর্যন্ত ইসলামী কুতুবখানা থেকে আর একটা বইও কিনব না। যদি আপনি কেনেন তাহলে আপনি মূর্তির পক্ষে সাহায্য করেন। এই হিসাব করে দেখা যায়, কোনো হিন্দু পরিবারকে যদি আপনার ফ্লাইটে যা ভাড়া দেন, আপনার ঘরে ভাড়া দেন, আপনার অনিবার্য এই ফ্লাইট, এই ঘরের ভেতরে বিপদ আপদ আসবেই আসবে। কারণ হিন্দুরা সবসময় আল্লাহকে বাদ দিয়া মূর্তিকে পূজা করে। এরা যেখানে যায় আল্লাহর গজব নিয়ে সেখানে যায়। কোনো মুসলিম ফ্লাইটের ভেতরে যদি কোনো হিন্দুকে জায়গা করে দেয়, তাহলে ওই ফ্লাইটের ভেতরে একদিন আগুন ধরবে, একদিন তার সংসারের ভিতর বরকত চলে যাবে, একদিন গজব তার সংসারের ভিতর আসবেই আসবে। এই জন্য মুসলিম ভাইয়েরা সাবধান হয়ে যান।
হিন্দুদেরকে আজকে থেকে বয়কট করতে হবে। হিন্দুরা আপনাকে কোনোদিন সাহায্য করে না, একটার পর একটা ষড়যন্ত্র আপনাকে করতে আসে। এবং কি কিছুদিন পর্যন্ত হিন্দুরা এটাও তো ষড়যন্ত্র নিয়েছে, মুসলিম কোনো বোনকে তারা পাক রাখতে দিবে না, পুতু পবিত্র থাকতে দিবে না। এখন সিদ্ধান্ত নিয়েছে হিন্দুদের ছেলেরা মুসলিম বোনের সাথে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে চ্যাটিং করে করে তাদের সাথে প্রেম করে তাদের সতীত্বকে নষ্ট করার পায়তারা চলতেছে এবং করতেও আছে। এবং তাদেরকে ভাড়া দিয়ে দিয়ে তাদের ছেলেরা মুসলিম মেয়ের সাথে প্রেম করে তাদেরকে সর্বনাশ করতেছে। আছে কি আসে না? চলতেছে এই সিদ্ধান্ত, এই ষড়যন্ত্র চলতেছে। মুসলিম মেয়েরা এবং হিন্দু মেয়েরা মুসলিম পরিবার মুসলিম ছেলেদের সাথে প্রেম করার জন্য, তার ঈমানকে ধ্বংস করার জন্য এই পায়তারা চলতেছে। আপনি কি করতেছেন? এই জন্য সাবধান। মূর্তি পূজা যেহেতু আদম আলাইহিস সালামের 600 বছর পরে এটা চালু হয়েছে, এটা কোনো মতে ইসলাম না। এটাকে যারা ইসলাম বলবে, এটাকে নিয়ে তারা যদি বলে যে হ্যাঁ একটু নত হয়ে তাদের ফ্যামিলিতে একটু যোগাযোগ করবে, এদেরকে ভালো বলবে, এদেরও জান্নাতে যাইতে পারে, তাহলে ওই মুসলিম পরিবারও ঈমান থাকবে না, সেও জাহান্নামে যাবে। সিদ্ধান্ত জেনে রাখবেন, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এই দলটাই জান্নাতে যাবে। আর যারা ইসলামের বাইরে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা জাহান্নামে যাবে। এই কথার ভিতরে যদি আপনার একটু মাত্র সামান্য পরিমাণ যদি আংশিক যদি একটু দুর্বলতা থাকে, ওরা যাইলেও যাইতে পারে, কিছু তো ভালো কাজ করে, আপনি বেঈমান, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে গেছে, আপনি বললে এখন জাহান্নামে যাবেন। এই জন্য হিন্দুরা এরা জাহান্নামে যাবে, খ্রিস্টান এরা জাহান্নামে যাবে, ইসলামের ছায়াতলা যারা আছে তারাই জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম কবুল হবে, এটা জেনে রেখে। যদি এটাই হয় তাহলে আপনি তাকে সে জান্নাতে যাবে আপনি বলেন কেমনে? হ্যাঁ সে জান্নাতে যেতে পারে, মওতের আগে যদি আল্লাহ তাআলা তাকে কালেমা নসিব করে তাহলে সে জান্নাতে দেবে। তাহলে তো সে ইসলাম গ্রহণ করেই জান্নাতে গেল। সুবহানাল্লাহ বলেন। তো এই হাম সাম ইয়াফিস যখন দুনিয়া চালু করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়ে গেলেন, বড় হয়ে গেলেন, আব্বার সাথে তর্ক বিতর্ক হইতে লাগলো। আব্বা আপনি এই মূর্তির পূজা কেন করেন? এই বাপে ছেলের সাথে পারে না, পারতে একদিন, কারণ বাদশাহ নমরুদের ডাইনাত হইল ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজব। তো বাদশার কাছে বিচার দিল, বাদশাহ ছেলে তো আমার গর্বে এমন একটা নিয়েছে জন্ম, আপনারে মানে না খোদা, আমারে মানে না, দুনিয়ার কোনো কিছুরে খোদা মানে না, 33 কোটি দেবতা মানে না, নিয়ে আসা হইল। তুমি কোন প্রভুর দাওয়াত দাও? তো আমি ওই প্রভুর দাওয়াত দিই যিনি হায়াত মুহূর্তের মালিক। ঠিক আছে, ওটা তো আমিও মালিক। ভাই কেমনে? এই দুইজনকে লই আয়। জেলখানায় থেকে দুইজনকে আনলো, বাদশাহ নমরুদ একটারে মারলো আর একটা ছেড়ে দিলে, দেখছো আমি একজনে মারলাম আরেকজনে ছেড়ে দিলাম, হায়াত মুহূর্তের মালিক। কই বুঝছি আপনি এতটুকু, তবে আমার আল্লাহ এতটুকুর মালিক, আমার আল্লাহ আরো কিছুর মালিক। কয় আরো কির মালিক? আমার আল্লাহ সূর্যকে পশ্চিম দিক থেকে উঠায়, পূর্ব দিক থেকে উঠায় না, পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায়, এটা আমার মাওলার কাজ। এখন এটা বলেন তো নমরুদ পারবো নি? পারবো? কথা কয় না, পারেনি? আচ্ছা, না পারলে এবার ঠকিয়ে গেল। ঠকিয়ে যাওয়াতে এবার নমরুদ বাদশাহের চুলকানি মুখে লাগিয়ে গেল। আমার বাদশা পারল না, যাদেরকে খোদা ভাবতেছে তার অসংখ্য বান্দাদের সামনে এক কথায় দুই কথায় সব কথায় হারায় দেয়। সিদ্ধান্ত হয়ে গেল তাকে নমরুদের আগুন জ্বালাও, আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালায় দিন, এরে বাঁচায় রাখলে আমার খোদাগিরি থাকবো। আগুন জ্বালানো হলো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফালানো হলো। আগুনের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ 40 দিন অবস্থান করলেন। জান্নাতি পোশাক তাকে পরানো হলো, আল্লাহ তাআলা নাজ নিয়ামত খাইলেন। এরপরে আগুনও তাকে স্পর্শ করতে পারলো। এবার বাদশা নমরুদ বলে, আগুন তোর ক্ষমতা কোথায় গেল? তুই সবাই জ্বালায়া যাস, এরা কিন্তু জ্বালাস না, কারণ কি? আমার আগুনের পাওয়ার কমে নাই, তুমি আইসা ঢোকো তাহলে দেখাই দেবো আমার আগুনের পাওয়ার কমছে কি কমে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে একটা পশম পরানোর মতো ক্ষমতা আমার নাই, কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, কুল না ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শান্তিদায়ক তুমি শান্তিদায়ক আগুন হয়ে যাও, নয়তো তোমাকে তোমার বিচার হবে কঠিন। তো আমার আল্লাহ আমাকে শান্তিদায়ক আগুনকে বাগান হওয়ার জন্য বলেছে। আমি আগুনের তাপ কমে নাই, কিন্তু আল্লাহর হুকুমে আমি কমে গেছি। তুমি আসো, আমি আগুনের কি তাপ সেটা তোমার শরীরের ভিতর প্রয়োগ করে দেখাই দিই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে গেলেন। আল্লাহ সিদ্ধান্ত নেন, ইব্রাহিম খলিলুল্লাহ আর তুই ইরাকে এই বাবেল শহরে থাকবার দরকার নাই, তুই এখান থেকে যা, সিরিয়ায় চলে যা। ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ার দিকে চলে গেলেন। সিরিয়ায় যখন গেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ তো কান্নাকাটি শুরু করলেন, আর আগে থেকে সন্তান হয় না সন্তান। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন, যা তোকে একটা সন্তান দিব, যেই সন্তান তুই চাইছিলে তার চাইতে ভালো সন্তান, ধৈর্যশালী সন্তান আমি তোকে দান করবো। সুবহানাল্লাহ বলেন। সন্তান হয়েই গেল। আল্লাহ তাআলা এরপর বললেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, একটা কথা জানা রাখবেন, যার পরীক্ষা পৃথিবীতে যত বড় হবে, আল্লাহ তাআলা দিনের সবচেয়ে বড় বড় কাজ তার দিয়ে নিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আগুনের পরীক্ষা, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? আচ্ছা, ছোট্টবেলা গুহার ভেতর লালিত পালিত হওয়া, এটা সহজ কাজ না কঠিন কাজ? যেই সময় লক্ষ লক্ষ সন্তানদেরকে নমরুদ মেরে ফেললো, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মায়ের পেটের ভেতরে দিয়ে দুনিয়াতে পাঠাইয়া বড় বানাইলে, এটা সহজ কাজ না কঠিন কাজ? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের সাথে এই তর্ক বিতর্ক করা, এটা সহজ না কঠিন? তো সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান তো দেন না, কি বড় পরীক্ষা! জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে না। কত মানুষ কত কুকর্ম কথা বলতেছে। উনি যদি নবী হয়, তাহলে ওনার ডাকে যদি আল্লাহ সাড়া দেয়, ওনার সন্তান হইব না কেন? কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দিলেন বৃদ্ধ বয়সে। এরপরে সাথে সাথে হুকুম দিয়ে দিলেন, যাও ওই জঙ্গলে তোমার এই সন্তান তোমার বিবিকে রেখে আসো, যেই জঙ্গলের নিচে পড়ে আছে কাবা ঘরের ভিত্তি। সুবহানাল্লাহ বলে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে এবং তার বিবিকে নিয়ে রওনা দিলেন ঘোড়া দিয়া। আকাশ দিয়ে একটা বাতাস, বিশাল বড় একটা তুফান তার লয়ে যাইতেছে। লয়ে যায়, যে তুফান যেই জায়গায় যাইয়া ঝড় দিয়া কাবা ঘরের ভিত্তি উঠে দিয়েছিলেন, মানে তাকে এক ইশারা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম, এক রাওয়ায়াতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। যাই হোক, এটা পরের আলোচনা গত বছর আমি করেছিলাম, এটা না। কত হলে ইব্রাহিম খলিলুল্লাহ তার বিবির এবং বাচ্চারা লয়ে যাইতেছে। যাইতে সেই কাবা ঘর যেখানে ওখানে কিছু নাই, সব জঙ্গলে ভরপুর, সেখানে হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে রেখে আসলেন। রাখার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়েকটা খেজুর আর পানি দিয়ে তিনি রওনা দিয়েছেন। তো ইসমাইলের আম্মা হাজেরা বললেন, স্বামী, আপনি যে আমার এখানে রেখে যাচ্ছে, এটা কার হুকুমে? আপনার ইচ্ছায় না আল্লাহর হুকুমে? কয়, এটা আল্লাহর হুকুম। তাহলে আর আপনার সাথে কোনো কথা নাই? তাহলে তো আমার আল্লাহ আমার এই জিম্মাদারি নিয়েছেন, খানা পিনার কথা আপনার কাছে পেয়ে লাভ নেই। আপনি যদি আপনার ইচ্ছায় রাখেন, তাহলে বলতাম যে এই পানি দিয়েছেন, এই তো 8 ঘন্টা চলবো, 10 ঘন্টা চলবো। যে খাওয়ান দিয়েছেন এটা এক বেলায় শেষ, আমি বাকি জিন্দিগি বলে কি খাবো? খানা দিয়ে যান। যেহেতু আপনি জিম্মাদারি নেন নাই, দিছেন আল্লাহ নিছে, তাহলে আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই, আপনি যান। সুবহানাল্লাহ বলেন। এই মরুভূমির জঙ্গলের ভেতরে বলেন একজন মহিলার ঈমানটা কি পরিমাণ! সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহ মায়া লাগে তো। আবার একদিকটা আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব বান্দা খলিল ইব্রাহিম নবী, আল্লাহর মহব্বত দিলের ভিতরে দুনিয়ার সবার চাইতে বেশি থাকতে হবে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ে উঠলেন। পাহাড়ের টিলায় এসে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেন, আয় আপনি হুকুম দিছেন ওই মরুভূমি জঙ্গলের ভিতরে আমার ছেলে মেয়েকে, আমার ছেলে এবং আমার বিবি সাহেবকে রাখার জন্য রেখেছি। আল্লাহ, ওই জায়গাটাকে আপনি আবাদ করে দিয়েন, খানা পিনার ব্যবস্থা করে দিয়েন, পানির ব্যবস্থা করে দিয়েন, জনবসতির ব্যবস্থা করে দিয়েন। এই দোয়াটা করে খলিলুল্লাহ চলে গেছে। আল্লাহ তাআলা দোয়াকে এমনভাবে কবুল করে নিয়েছে, ইয়ামানের বাদশাহ জানতে পারলেন যে ইব্রাহিম একজন পয়গম্বর, তার বিবি এবং ছেলেকে ওই হারাম শরীফের জঙ্গলের ভিতরে রেখে আছে মরুভূমিতে। তো তিনি ওই জায়গা থেকে ওই ইয়ামানের বাদশাহ সৈন্য পাঠাইলেন।
সৈন্য পাঠাইয়া তিনি বললেন যে ওই শহরটার আশপাশ যত জঙ্গল আছে পুরো পরিষ্কার কর, পুরো জঙ্গলকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে ইব্রাহিম খলিল দোয়া করছিলেন, আল্লাহ জঙ্গলকে আবার আমাদের ব্যবস্থা। 2 নম্বরে জঙ্গল পরিষ্কার যখন হয়ে গেছে, এবার তিনি অন্য অন্য বাহিনী পাঠিয়ে দিলেন, তোমরা ওখানে থাকা আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ বলেন। মানুষ থাকতে আরম্ভ করে দিলে এবার হাজারার সাহস বাড়তে লাগলো। 2 নম্বরে 1 দিন 2 দিন যাওয়ার পরে এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি ফুরিয়ে গেল, খানা ফুরিয়ে গেল, দুনিয়ার সব ফুরিয়ে গেল, মায়ের বুকের দুধ থাকে। তো এই দুধ ইসমাইল আলাইহিস সালামকে খাওয়াইতেছিলেন, কিন্তু মা যদি না খাইতে পারে দুধ তো আসবে না। ডাক্তারদের থিওরি হইল কোনো মায়ের স্তনে যদি দুধ কম থাকে সেই জন্য প্রচুর পরিমাণে শাকসবজি ভিটামিন প্রচুর পরিমাণে খায়, লাউ খায়, তাহলে আল্লাহ তাআলা তাকে তার স্তনে দুধ বেশি করে দেবে। তো হাজারা তো কিছু পাইতেছে না, খাইবেটাকে। তো হাজার আলাইহিস সালামের খানা যখন ফুরিয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম যখন কান্না শুরু করে দিলেন, ইসমাইলও হবে জগৎ শ্রেষ্ঠ একজন পয়গম্বর হবে, ইসমাইল জবিউল্লাহ হবে। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা যখন কান্নাকাটি শুরু করে দিছে, পানি নাই, বুকে স্তনে দুধ নাই, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেম শরীফের পাশে দেখবেন মক্কা শরীফে হাজির সাহেব গেছে, সাফা মারওয়া পাহাড়ে 7 বার সাই করতে হয়, এর মাঝখানে ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন। ওটা তো ছিল জঙ্গল, জঙ্গল পরিষ্কার করছে, তাই একটু পরিষ্কার হয়েছে। রাখার পরে উনি এক পাহাড়ে উঠলেন, ওই পাহাড়ের নাম সাফা ধরেন। সাফা পাহাড় ওইটা তিনি মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন, দেখিনি কোনো জায়গায় কোনো পানি ঠানি দেখা যায়, আর পানি পাইব কোথায়? তাইফ শহরে যখন গেছে আমাদেরকে হাজী সাহেব বলছিল যে একটা বোতল নিয়ে যাইতে, আসলে তো পানিও নেই, বোতলও নেই। যে তাইফ শহরে, হ্যাঁ, আরাফাতের ময়দানে, যে ওই আরাফাতের ময়দানে যে পানির কি পিপাসা লাগে, ওটাই তো হবে হাসরের ময়দান। পানির পিপাসায় বলি যে একদম ছটফট, অনেক কষ্ট হইল আরাফাতের ময়দানে। হাজী সাহেব আমরা গেছি, যে পানি এখন যদি পাইতাম। তো ওই মক্কা শহরে পানি নাই, কোথায় পানি থাকে? সব পাথর আর পাথর। আমরা যখন রাস্তাটা, বাংলাদেশের রাস্তাটা হাঁটি, তাহলে কিছু অঞ্চলে দোনো রাস্তার সাইড দিয়ে আলহামদুলিল্লাহ বাড়ি ঘর দেখা যায়, গাছপালা দেখা যায়, একটা অঞ্চল বাদ দিলে ওই যে গ্রাম দেখা যায়, সবুজ রং দেখা যায়। মক্কা মদিনা এরকম নাই, মাইলকে মাইল, হাজার হাজার মাইল যাবেন, বাড়ি ঘর নেই। যেখানে করা বাড়ি ঘর আছে, শহর আছে, ওখানেই করা ঘর আছে, বাকি কোথাও আর কোনো ঘর বাড়ি নেই, গাছ বেসলাম। সেই সময় কোথায় পাবেন? তো যখন সাফা পাহাড়ে উঠলেন, মারোয়া পাহাড়ের দিকে তাকাইলেন পানির জন্য, দেখা যায় ধু ধু করে। আরবের ময়দানে যে কি গরম! আমরা যখন জোহরে নামাজ পড়তে যাইতাম মক্কায়, তো যখন মক্কায় নামাজ পড়ে আবার যখন ঘরের ভিতরে আসতাম, ভাই রে পানি গরম কয়েকারে। প্রথম তো জানতাম না টিউবওয়েলের পানি এত গরম। 4 পানি ফুটাইলে তো কিছুই না, একদম ঠান্ডা টকবক করে। এটাও আমরা চাঁদে ফুটে খাই, এটা আমরা ঠান্ডা মনে করি। এর যে একটু মারাত্মক ঠান্ডা তার টিউবওয়েলের পানি, এত গরম, মারাত্মক। এটাকে জোহরের সময় যদি আমরা বালতির ভেতরে ভিজিয়ে রাখতাম, এরপরে আসরের সময় যায় ঠান্ডা হইলে নাহলে গোসল করতাম। এই হইল মক্কার অবস্থা আগুনে। তো পাহাড় উপরে যখন, পাথর উপরে যখন আগুন, সূর্যের আলো পড়ে, তখন কিচির মিচির চিকচিক করে, মনে হয় যেন পানি ভাসতেছে। তো সাফা মারোয়া থেকে মারোয়ার দিকে রওনা করলেন, যেখানে পানি দেখা যায় ওখানে আসলেন, না এখানে পানি নেই। ওখান থেকে আবার সাফার দিকে তাকাইলেন, দেখে পানি না, ওখানে পানি। কারণ এর পাশে হইল হেরেম শরীফ, কাবা ঘর, আর আশেপাশে কোনো পাহাড় নাই। তো এভাবে করতে করে 7 চক্কর দিলেন। এবার হয় মানে নিরাশ হওয়ার দিকে দিকে পানি দেখে না। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আওয়াজ। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আমার বাচ্চাটাকে কোনো বাঘে নিয়ে গেল কিনা। তাড়াতাড়ি দূর বেড়ে আসলেন, দূর বেড়ে বাচ্চার কাছে আইসা দেখেন না, কোনো বাঘে কোনো শিয়ালে থাবা দেয় না, বরং
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা পানির কাতরে পা যখন দাপড়াইতে ছিল, আল্লাহ তাআলার রহমতের জরিয়ে জোশ লেগে সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভেতরে সুন্দর করে বয়ান করছেন। আল্লাহ তাআলা যে পারে, তো হাজর আলাইহিস সালাম দেখেন ফুফায় ফুফায় পানি উঠতেছে, পানিটাকে বের দিলেন যাতে করে পানি ছড়ায় না। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ লেখেন এই পানি যদি হাজেরা না থামাইতেন, না বের দিয়ে রাখতেন, সারা পৃথিবীতে পদ্মা নদীর ন্যায়, যমুনা নদীর ন্যায়, মেঘনা নদীর ন্যায় পুরো পৃথিবীতে এই জমজমের পানি ছড়াইয়া যায়। সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিজ্ঞানীরা এই পানিকে চেক করে দেখছেন, পৃথিবীর ভেতরে এর চাইতে এত পুষ্টিকর পানি আর এর চাইতে এত শানদার পানি, এর ভেতরে এত রোগ মুক্তির মেডিসিন পৃথিবীতে আল্লাহর কোনো পানির ভেতরে কোনো কিছুর ভিতরে বানায় নেই। সুবহানাল্লাহ। এটা হলো সেই জমজমের পানি। ওই জমজমের পানি খাওয়াইতে লাগে। কেউ যদি জমজমের পানি আগাতারে কিছুদিন পান করে, তার যত বড় ক্যান্সারই হোক, যত রোগই হোক, সব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাধারণ একটা ওয়াকে, এক ব্যক্তির গলার ভিতরে ছাতু খাইতে যায় সুই ঢুইকা গেছে, সিলাই করে সুই গলায় ঢুইকা গেছে। হেরেম শরীফের পাশে তো যুবকটা হা করে রয়েছে, চিৎকার পারতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে, কি করবে? এক হাজী সাহেব, এক বুজুর্গ লোক এসে বলে, আরে এই মেডিসিন তো দূরে না, এই মেডিসিন তো কাছে, জমজমের পানি পেট ভরে পান করা। জমজমের পানি পেট ভরে পান করাইছে, এই সুই পানি হয়ে পেটের ভিতরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সেই মেডিসিন, গলানোর মেডিসিন। এটা হলো রোগ মুক্তির মেডিসিন। এটা হলো শারীরিক যত ব্যাধি আছে সেই মেডিসিন। এইটার পানি যদি কেউ খায়, দুনিয়ার কোনো খোরাক, ভাত, চাউল, ফল ফলাদি কিছু না খায়, এটার ভিতরে সেই মেডিসিন আছে, কিচ্ছু পান করা লাগবে না। পানি এবং খানা দোনোটাই এই পানির ভেতর আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। হয়ে গেল ইসমাইল আলাইহিস সালাম সেই জমজমের কূপ আজকে বেড়া দিয়ে রাখছেন, দেখা যায় না এখন। আমরা দেখেছি যেখানে পানির মতো মনে হইতো, সেই পাথরকে আমরা দেখি সাফা মারোয়া, পাথরগুলার দিকে তাকাইলে মনে হয় এই যে চোখের পানিগুলা বের হয় না, যদি কালো চোখ থাকে আর সুন্দর তার পুতুলিটা থাকে, আর চেহারাটা যদি আল্লাহ মন করে বানায়, চোখের পানি পড়লে মনে হয় কেমন দেখা যায়। পাথরগুলো হুবহু চোখের পানি ছেড়ে দিলে যেই রং হতে পারে, মানে পানিতে জপ করতেছে, পানি মনে হয় হাসতেছে পাথরের উপরে, এরকম মনে হয়। আমরা প্রথমবার যখন দেখছি, আসলে পানি না, এটা হলো পাথর। সুবহানাল্লাহ। এই জন্য পাথরকে মনে করছিল যে এটা পানি, আসলে তো পানি না। কি আজি সাহেব দেখছেন না? এই যে আজি সাহেব দেখছে কি পাথরগুলা কেমন পানির মতো। ওখানে যে সবাই নামাজ পড়তো, নামাজ পড়া নিষেধ, ওখানে নামাজ পড়তে দেয় না। এই হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি ইতিহাস হাবিল কাবিল থেকে শুরু। আজকে এতটুকুই রাখলাম, এখানেই শেষ করলাম। এরপরে শোনেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এমনি এমনি দিবেন না, পরীক্ষা করে দিবেন। এতক্ষণ পর্যন্ত দেন নাই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম খলিল উপাধি দিবেন, পরীক্ষা করবেন যে আল্লাহর জন্য সে কতটা উৎসর্গিত হতে পারে। ফেরেশতা পাঠাইলেন, তার পাশ দিয়া এই আল্লাহর কিছু নাম বয়ান করবো, আল্লাহর কিছু নাম শোনাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু নাম শুনাইলো। শোনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতা পাঠালেন যে আমার এই নামের প্রতিদান ইব্রাহিম কি দেয়। যখন আল্লাহর নাম শুনাইলেন, তখন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতর আল্লাহর ইশকের আগুন দাপ করে জ্বলে ওঠে। কে রে আমার মাসুদের নাম নেবে? কয় আমি। আমার মাসুদের নাম একবার শোনাও না, আরেকবার। কয় না। শুনাইলে কি দিবা? কয় আমার যে বকরি পালতেছি মালিকের, এগুলো তোমার অর্ধেক দিয়ে দেবো। দেও। দিয়ে দিল। দেওয়ার পর কয় আরেকবার শোনাও। কয় তুমি কি দিবা? বাকি অর্ধেক দিয়ে দিন। দাও, দিয়ে দিন। আরেকবার বলা, আরেকবার শোনাও না।
সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই নাম যখন ফেরেশতা আবার বলল, আর কি দিবা? আল্লাহর মাশুক, আমার মাশুকের নাম যদি আরেকবার শোনাও তাহলে এই রাখাল, এই বুরকি পালার জন্য একটা রাখাল দরকার, আমি ইব্রাহিম তোমার রাখাল হইয়া যাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনাইলেন। যখন নাম শুনাইলেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবার কয় আমি তোমার কথা, আমার কথা মতো আমি তোমার রাখাল হয়ে গেলাম। কয় ভাই রাখাল হওয়া লাগবে না, বুরকিও দেওয়া লাগবে না, তুমি যে মাওলার কেমন ভালোবাসো পরীক্ষা করার জন্য মাওলা আমাকে পাঠিয়েছিলেন, আল্লাহর নামের বিনিময়ে কি দাও? তুমি জিতে গেছো। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর উপাধিতে ভূষিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় বরকি দান করছে, নিজেকে দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে খলিল বন্ধু বানায় নিছে। কেউ যদি এখনো দুনিয়াতে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর জন্য কিছু দান করে, আল্লাহ তাআলা তাকে জাতির পিতা খলিলুল্লাহ বানাবে না, তবে আল্লাহ তাআলার বন্ধু তারে বানাইয়া নিবে। সুবহানাল্লাহ। আপনাদের খুশির সংবাদ, অনেক দিন চেষ্টা করার পরে আপনার সহযোগিতায় আমাদের প্রসাব পায়খানা আলহামদুলিল্লাহ আজকে থেকে উদ্বোধন হয়ে গেছে। জুমার পরে উদ্বোধন হবে, আপনারা উজুর চান্দা শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে এটা বলেন তো, এটা ভালো না মন্দ? আপনাদের টাকার বিনিময়ে এটা হয়েছে খুশি না বেজার? বলেন, জোরে বলেন, খুশি না বেজার? যারা 10,000 দিয়েছেন, 20,000 দিয়েছেন, 2,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, আপনাদের আন্তরিক মুবারক বাজান। আল্লাহ তাআলা পুণ্য নেকি আপনাদেরকে দান করবে।